অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম একটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। আচ্ছা ঠিক আছে, চলো ফালতু ইন্ট্রো ফিন্ট্রো না দিয়ে চলো শুরু করি। अभी मजा आएगा ना भिड़ो। আরে দাদা কেমন আছো? আমি তোমার ভাই বলছি, ভাগ্যিস হোলির দিন তুমি এখানে আসোনি, নাহলে আমাদের পাড়ার ছেলেগুলো না তোমাকে গেরুয়া রং মাখিয়ে দিত। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। হিম্মত আছে, হিম্মত আছে এই মাটিতে তোমার পাড়ায় তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। আরে পিসি আস্তে আস্তে তো সবার বাড়িতে রেড হচ্ছে ঈদ, তোমার বাড়িতে না হয় আবার? কালকে তোমার বাড়িতেও রেড হবে। মাথা নষ্ট। সবার বাড়িতে রেড হচ্ছে কিন্তু তোমার বাড়িতে হচ্ছে না। আমার মনে হয় এর জন্য তুমি নিশ্চয়ই কোনো মন্ত্র জানো। সেই বীজ মন্ত্রটা কি? চন্ড মন্ড ভূতপথে দেবী দুর্গা বীজ ও বিনাশিনী সর্বস্বার্থী রিকে দেবী জগধাত্রী নমস্তুতে নতেভ্য সর্বতা ভক্তান পনতে চণ্ডিকায় নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। পিসি অনেকদিন ধরে তুমি কোনো বক্তৃতা দিচ্ছ না, যার জন্য তুমি কোনো ভুলভাল বকছো না। তুমি একটু বক্তৃতা দাও, আমার বিশ্বাস তুমি ভুলভাল কিছু বকবেই। দাও দাও দাও। আমি বেশি কথা বলবো না, কারণ আমার একটু কাশিটা বেড়েছে। কেন কিছু বলবে না কেন? এই তো আমাদের বসন্ত উৎসবে তুমি আসলে, 48 ঘন্টা থাকলে, তারপরে আবার কি হলো? তখন তো তুমি সুস্থই ছিলে। কারণ এই 48 ঘন্টা ওখানে থাকার ফলে ওই রঙের যে বিষাক্ত কালারটা ওটা আমার গলায় ঢুকেছে, ফলে আমার কাশিটা বেশি হচ্ছে। আমার এতটাই ঠান্ডা লেগেছে যে এখন আমি আপনাদের সাথে যখন বক্তব্য রাখছি তখন আমার 101 টেম্পারেচারও আছে। থাক, তোমার যখন 101 জ্বর তাহলে তোমাকে আর কিছু বলাচ্ছি না। এই দিদির কাছে যাই। দিদি ময়দানে তো নেমেছেন, এইবার কি করবেন? তারপরে প্রত্যেকটা সিট আমরা 21-এ জিতেছি, তারপরে তো প্রত্যেকটা সিট 21-এ জেতা হয়েছে। লোকের নিজেই হেরে গেছে তো চুচুড়ো থেকে, লোকের তো নিজেই চুচুড়ো থেকে হেরে গেছে 21-এ। আন্দোলনের জায়গা যেখান থেকে দিদি লড়াই শুরু করেছিলেন, আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছিলেন, আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছিলেন। সিনেমাতে মুন্না ভাই আর সার্কিটকে দেখেছিলেন তো, আর এইখানে রাজনীতিতে ইনি হচ্ছে রচনা, হচ্ছে মুন্না ভাই, লেডি মুন্না ভাই, আর ইনি হচ্ছেন সার্কিট। শুরু করেছিলেন, আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছিলেন। জেতার লড়াই। কারখানা বন্ধ হয়ে আছে, যেটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি ওটা কারখানার ধোঁয়া না, আমাদের ভবিষ্যৎ পুড়ছে, সেই ভবিষ্যৎ পোড়ার ধোঁয়া। দিদি যদি থাকেন আরো অনেক হবে। হ্যাঁ জানি তো, পিসি যদি থাকে আরো অনেক ধোঁয়া উঠবে। সেই বাত। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। আর এই ধোঁয়ার মধ্যে আপনি কষ্ট করে হুগলিতে এসছেন, বলুন। হুগলি মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। এইবার রচনা দিকে ছেড়ে লেডি কুমফু পান্ডার কাছে যাই, যিনি যখন বিজেপিতে ছিলেন তখন তার রূপ ছিল ঠিক এই রকম। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিতা হচ্ছে আমরা মেয়েরা। কি বলে? তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দেখুন রোজ ধর্ষণ, রোজ খুন। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? আর তৃণমূলে ঢোকার পর দেখুন, তৃণমূল কংগ্রেস আমার পরিবার আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। দেখো বোঝো অবস্থা।
মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দুধ বিক্রি করতে। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আরে দিদি, আপনি ভোটে জেতার পর সারাদিন কি করবেন একটু দেখান দেখি। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আজকে উপস্থিত হয়েছি, তার কারণ আজ আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে এসেছি, আজ আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। না দিদি, এইভাবে বললে হবে না, একটু অন্যরকম কিছু করো তো, তাহলে ভোট পাবে। वाह दीदी दीदी वाह दीदी 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 আপনাদের সামনে আজকে একজন বিশেষ অতিথিকে পরিচয় করাতে এনেছি। তিনি থাকেন বর্ধমানে, তার নাম হচ্ছে পকাই। তার নাম হচ্ছে পকাই। আমি পকাইকেই বলি, পকাই তুমি লেডি পান্ডার সাথে কি করছো? যখন তিনি বিজেপিতে তখন তিনি এইরকম বলতেন একটা সময়। বঙ্গ জননী মানেটা হচ্ছে কি বাংলার মা, তো বাংলার মা তো উনি কবে থেকে সেজে বসে আছেন 10 বছর ধরে, কিন্তু বাংলার ঘরে ঘরে মেয়েরা ধর্ষিত হচ্ছে কেন? এটা তো লজ্জা। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিত হচ্ছে আমরা মেয়েরা। প্রত্যেকটা জেলায় জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এমনকি খোদ কলকাতা শহরের বুকে রাত্রি 9টার পর আমরা মেয়েরা সেফ নই। যদি একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা মডেল পর্যন্ত বাড়ি ফিরতে যে হেস্টিংসের কাছে ধর্ষিতার মতন প্রায় সামিল হয়েছিলেন, শিরোতানি হয়েছিলেন, তাহলে এ কোন রাজ্যে বাস করছি? বঙ্গজননী বানালে শুধু হবে না, অন্তর থেকে বঙ্গজননী হতে হবে। এবং যখন তিনি বিজেপিতে তখন বাংলার মেয়েদের জন্য দরদ উতলে উঠতো, আর যখন তিনি টিএমসিতে তখন বাংলার মেয়েদের উপর এই অত্যাচার দেখে কি বলছেন ইনি? সন্দেশখালীর ঘটনা এবারের লোকসভা ভোটে তৃণমূলের ভোট ব্যাংকে কতটা ভাঙন দেওয়াতে পারে? দেখুন, একটা কথা আছে, আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে সিমরান ছেট বড়ি বড়ি দেশোं में ऐसी छोटी छोटी घटना होता है। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। ছেলেদের অনেকেই হবে, ছেলে মেয়েদের, যে ওরা কথা শোনে না বা কথা রাখে না, কিন্তু আমি একটা কথা মানি, বলা মানে ওরা এটাকে রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেলের মতো সেটাকে মানে। আচ্ছা পিসি, কয়লা কেলেঙ্কারি, গরু পাচার, সন্দেশখালী এইসব তো তোমার ছেলেরাই করেছে, তাহলে তুমি কি বলতে চাইছো? সাবাস! এমন ভাষা বলতে নেই যা ভবিষ্যতে তাকে ব্যঙ্গ করবে। কি 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 বললে, কি বললে? এমন ভাষা বলতে নেই যা ভবিষ্যতে তাকে ব্যঙ্গ করবে। এই কথা তুমি বললে? তোমার পার্টিতে সবাই তো এত কিছু বলছে, সবার তো দেখছি বাক স্বাধীনতা আছে বিরাট, তাহলে তুমিও কিছু বলো দেবাংশুদা ভোটের আগে। 61 বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন, নাকি 5 বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা লাভ করা একটা 28 বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? দাদা দ্রুত ছুটে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কি করবে? ফটো তুলবে? ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমাকে ইনস্টাগ্রামে সাপোর্ট করো ভাইকে, প্লিজ আমাকে সাপোর্ট করো ইনস্টাগ্রামে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক।